দেখো বন্ধুরা, টপের গোড়ায় যে ঘাসের মধ্যে কত ডগ ফুলের চারা হয়েছিল। আমি মোবাইলটা নিচে ছিল, তো আমি কিছু চারা তুলে আমি একটা ঝুড়ির মধ্যে এখন আপাতত লাগিয়ে রেখেছি। আর এখনও দেখো আরও দেখছি ছোট্ট ছোট্ট চারা এখনও আছে। আর এটা একটা জবা গাছের নিচে আমি এ, টব না থাকার কারণে একটা ডালিয়া গাছও লাগিয়েছিলাম। তো তার মধ্যেই দেখছি অনেক ডগ ফুলের চারা বেরিয়েছে। আগের বছরে বীজ রেখে ফেলে রেখেছিলাম, তা মনেও নেই আমার ঠিক মতো কোন গাছের গোড়ায় কোন বীজ ফেলে রেখেছি। যেগুলো সুন্দর যত্ন করে রেখে দিয়েছি সার্ফ ফাঙ্গিসাইড মিশিয়ে, সেইগুলোই কিন্তু চারা বেরাচ্ছে না। আর যেগুলো এমনি নর্মাল হবে কি হবে না হবে, টপের গোড়ায় কোন বীজ ফেলে রেখেছি, সেগুলোতে দেখো কত সুন্দর চারা বেরিয়েছে। আর এখানে গোলাপ গাছের মাটিটাও আমি বস্তার মধ্যে তো পুড়ে রাখি, যখন সিজন চলে যায়, কিছু কিছু সিজনিয়ার গাছগুলো যখন লাগাই। তো এটাও আমি সেই বস্তার ভেতর থেকে মাটিটা দিয়েছিলাম। এখন দেখছি ঘাস পরিষ্কার করতে গিয়ে এতেও দেখছি কত পিটুনিয়ার চারাও বেরিয়েছে। শুধু এই গাছের গোড়ায় না, আরও অন্যান্য গাছের গোড়ায়ও পিটুনিয়ার চারা বেরিয়েছে। পিটুনিয়ার চারা অনেক বেরিয়েছে। আমি কত গাছ কিনে আনলাম। এবার ভাবছি যে ভালো করে দেখে নেব যে গাছের গোড়ায় অনেক সময় কি হয়, তাড়াহুড়ো করে জঙ্গলগুলো পরিষ্কার করে দিই, খেয়ালও করি না ঠিক মতো যে কোনো চারা আছে কি না। একটু তোমরাও যখন গাছের গোড়া খুচরাবে দেখবে কোনো না কোনো চারা নিশ্চয়ই থাকবে, কোনো না কোনো ফুল গাছের। এই দেখো কতগুলো পিটুনিয়ার চারা পেয়ে গেলাম, অনেকগুলো। এই টবটার মধ্যে দুটো তিনটে আছে, লাগিয়ে দেবো এই ভারবেনা গাছে। দেখো এর আগেও আমি পেয়েছিলাম আর একটা গোলাপ গাছের গোড়া থেকে, তাই সেগুলো ভারবেনা গাছের গোড়ায় আর এই ডায়ান্থাসের গাছের মধ্যেই লাগিয়ে রেখেছি। পরে মাটি তৈরি করে লাগাবো। আর একটা তো এই বড় গাছের সঙ্গেই দিয়ে দিয়েছি। এরকম অনেক গাছ আমি প্রায় মানে মা টপের ঘাস পরিষ্কার করতে গিয়ে আমি পাচ্ছি। তো তোমাদেরও বলবো যে তোমরাও দেখো, যে নিশ্চয় তোমরাও দেখবে গাছের গোড়া পরিষ্কার করতে গিয়ে একটু সাবধানে দেখবে, দেখবে পেয়ে যাবে অনেক গাছের চারা। তাহলে নিজেরও দেখো ভালো লাগছে, আর নিজেদেরও ভালো লাগবে নিজের হাতে বীজ থেকে গাছের চারা করে লাগানোর একটা। আর অন্যান্য গাছের থেকে এই গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে। এই যে এখানেও যেরকম হলিঅক্সের পাশে আমি এটা দেখো লাগিয়ে রেখেছিলাম। এখানেও দেখো দুটো কসমসের চারা বেরিয়েছে, লঙ্কার চারা বেরিয়েছে।